হাই বন্ধুরা, সকলে কেমন আছো? আশা করি সকলে অনেক ভালো আছো। আজ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি কিভাবে আমরা সিলভারের কড়াইতে গ্যাসের চুলায় এরকম সুন্দর চিতই পিঠা বানিয়ে নিতে পারি, খুবই ঝটপট এবং খুবই অল্প সময়ে। তাহলে বন্ধুরা চলো ভিডিওটি শুরু করা যাক। সবার প্রথমে আমি একটি বাটির ওপর একটি ছাঁকনি রেখে দিয়েছি এবং আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ চালের গুঁড়ি। আমি এটা উজানো চালের গুঁড়ি নিয়েছি। উজানো চালের গুঁড়ি যদি তোমরা না নিতে চাও, বাজার থেকে কেনা চালের গুঁড়িও ব্যবহার করতে পারো, অথবা কাঁচা চালের গুঁড়িও তোমরা এখানে ব্যবহার করতে পারো। তো প্রথমে আমি ভালো করে এটিকে ঝেড়ে নিলাম। তারপরে আমি এর মধ্যে মিশিয়ে দিলাম অল্প একটু নুন। এরপরে সব কিছু ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে আমি এখানে দিচ্ছি উষ্ণ গরম জল। জলটা দিয়ে আমরা এটিকে ভালো করে মিক্স করতে থাকব। আমরা কিন্তু একবারে সবটুকু জল দেব না, অল্প অল্প জল দেব আর ভালো করে এইভাবে মিক্স করতে থাকব। যেহেতু এই চালের গুঁড়িটা আমাদের উজানো ছিল, সেই জন্য এটি বেশি জল টানবে। যদি তোমাদের কাঁচা গুঁড়ি হয় তাহলে কিন্তু জলের পরিমাণটা কম হবে, সেই বুঝেই কিন্তু তোমরা জলটা দেবে। দেখতেই পাচ্ছ আমি কিন্তু এখানে 1 কাপ জল দিয়ে দিয়েছি, তারপরেও আমার জল এখন এতে দিতে হচ্ছে। এইভাবে অল্প অল্প জল দিয়ে আমরা পুরো ব্যাটারটা তৈরি করে নেব। আমি প্রথমেই পুরো পাতলা করে মাখবো না, এইভাবে একটু টাইট মাখাটা থাকবে। এইভাবে আমাদের পুরো ব্যাটারটা তৈরি হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে দিয়ে দেব 1/4 চামচ বেকিং সোডা। এরপরে সব কিছু আরও একবার ভালো করে আমরা মিশিয়ে নেব। মিশিয়ে নেওয়ার পরে আমরা এটি ঢাকা দিয়ে 10 মিনিটের জন্য রেখে দেব, যাতে বেকিং সোডাটা আমাদের ব্যাটারের সঙ্গে ভালো করে মিশে যায়। 10 মিনিট পর ফিরে এলাম। এখানে আমি একটা মিক্সার নিয়ে নিয়েছি, এর মধ্যে পুরো ব্যাটারটা আমি দিয়ে দেব। তারপরে আমরা এটা ভালো করে পেস্ট করে নেব। তোমরা চাইলে এখানে হ্যান্ড ব্লেন্ডারও ব্যবহার করতে পারো। দেখতে পাচ্ছ আমাদের ব্যাটারটা কতটা স্মুথ হয়ে গেছে। এরপরে সবটুকু ব্যাটার আমরা সেই পাত্রেই আবার নিয়ে নেব। এরপরে এই মিক্সারটা ধুয়ে জলটাও আমরা এর মধ্যে দিয়ে দেব। তারপরে আমরা এটিকে আরও একবার ভালো করে ফেটিয়ে নেব, যাতে এর মধ্যে কোনো রকম দানা ভাব না থাকে, সব কিছু ভালো করে মিক্স হয়ে যায়। দেখতেই পাচ্ছ আমাদের ব্যাটারটা কিন্তু একদম তৈরি হয়ে গেছে। এদিকে আমাদের কড়াইটাও গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে তো প্রথমে আমি একটু তেল ব্রাশ করে নিলাম। এরপরে আমরা ব্যাটারটা থেকে 1 হাতার মতো ব্যাটার আমরা এর মধ্যে দিয়ে দেব। দেওয়ার পরে আমরা এটি ঢাকা দেব। এমনভাবে ঢাকা দিতে হবে যেন কোনোভাবেই না বাষ্প ভেতর থেকে বাইরে বেরোয়। এরপর একটি ভিজে কাপড় নিয়ে এর চারপাশে আমরা এইভাবে ঢেকে দেব। এরপরে আমরা 2 থেকে 3 মিনিট অপেক্ষা করব। 2 থেকে 3 মিনিট পরে আমরা এটিকে খুলে নেব। বন্ধুরা, মাত্র 2 থেকে 3 মিনিটের মধ্যেই তৈরি হয়ে গেছে আমাদের চিতই পিঠা। দেখতেই পাচ্ছ দু সাইডটা আমাদের খুবই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সেম একই পদ্ধতিতে আমরা আরও একটি তৈরি করে নেব। প্রথম পিঠাটা আমাদের একটু ছোট হয়েছিল, সেই জন্য দ্বিতীয় পিঠাটা আমরা একটু বড় সাইজ করব, তাই অল্প ব্যাটার আমি বেশি দিচ্ছি। সেম একইভাবে আমরা এটিকে ভালো করে ঢাকা দিয়ে নেব এবং যে কাপড়টি আমরা প্রথমবার ব্যবহার করেছিলাম সেই কাপড়টি আবারও আমরা ভিজিয়ে নিয়ে তারপরেই এখানে আবারও ঢাকা দেব। আবারও আমরা 2 থেকে 3 মিনিট পরে এটিকে খুলে নেব। তো বন্ধুরা, দেখতেই পাচ্ছ কত সুন্দর জালিদার চিতই পিঠা আমাদের তৈরি হয়ে গেল। আশা করি বন্ধুরা ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো। আরেকটি সারপ্রাইজ আছে, সেটি হলো
চিতই পিঠাটা তৈরি করার পরে আমি এখানে দুধ চিতই পিঠা বানিয়েছিলাম। কীভাবে দুধ চিতই পিঠা বানাতে হয় সেই রেসিপি যদি তোমরা দেখতে চাও অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে সেই ভিডিও শেয়ার করব। আর এর পরবর্তীতে আমি কীভাবে চিতই পিঠার সঙ্গে বিউলির ডাল ব্যবহার করে বানাতে হয় সেটিও তোমাদেরকে দেখাবো। তাই অবশ্যই ঝটপট করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো, বাই।